নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে তোমাদের সাথে একটা নতুন রান্না শেয়ার করব। কচুরি, মটরশুঁটির পরোটা। তো মটরশুঁটির পরোটা তোমরা সব কজন জানো জানি না, আমি নতুন শিখলাম একজনের রান্না দেখে। তো দেখলাম ভালোই লাগছে, তো তোমাদের সাথেও তাই শেয়ার করতে চলে আসলাম। দেখো কত সুন্দর ফুলছে, আর খুব সুন্দর লেগেছে। অল্প তেলের মধ্যেই খুব সুন্দর করে রান্নাটা করা হচ্ছে। তো আমারটা একটুও মানে পুর বেরিয়ে যায়নি, কিন্তু ভেতরে কিন্তু অনেকটাই পুর দিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করব কিভাবে পুরটা বেশি করে দেওয়া যায় আর ফাটবে না, মানে ফেটে বেরিয়ে যাবে না। বেলতে গিয়ে অনেক সময় বেরিয়ে যায়, কচুরি করতে গিয়ে দেখো তোমরা একটু বেশি পুর হলেই কিন্তু হবে না। তো এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিলাম, আর 2 কাপ ময়দা নিয়ে নেব। তো যদি তোমরা মনে করো যে এখানে তোমরা শুধু ময়দা দিয়ে করবে, তো শুধু ময়দা দিয়েও কিন্তু করতে পারো রান্নাটা। তো এরপর দিয়ে দেব লবণ, অল্প করে পরিমাণ মতো লবণ দেব। আর তার সাথে দিয়ে দেব অল্প খাবার সোডা। খাবার সোডা আমি প্রথমে লবণ দিয়েছিলাম, তো দেখলাম লবণটা আমার মনে হলো একটু কম হবে, তো তার জন্য একটু খাবার সোডা দিয়ে দিলাম। তার আগে লবণ দুবারই দিয়ে দিয়েছি। তোমরা পরিমাণ অনুযায়ী দিয়ে নেবে। আর চিনি কিন্তু একটুও দেবে না, তার মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দেবো তো মাখার জন্য, ম্যাগনেট করার জন্য। তো এই তিনটে জিনিস আমরা ভালো করে আগে মাখিয়ে নেব। আগে কিন্তু জল দেবো না, আগে ভালো করে মাখিয়ে নেব। ময়ামটা দিয়ে নিলে আগে ভালো মতন, তো দেখা যাবে এরকম পাক মতন ধরে যাবে, হালকা হালকা মানে লেচি মতন করা যাবে হাতে। তো দেখো, এই দেখো মুঠি করছি, তো দেখো হচ্ছে কিন্তু। তো এটাকে ভালো করে ময়াম দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, ফুলবেও ভালো। তো যেভাবে বলছি সেভাবে যদি তোমরা করো তো ভালোই হবে, তোমরা করে দেখবে একদিন। তো এখানে দেখো, এরপর আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর ভেতর জল দিয়ে দেবো। হ্যাঁ, তো ঠান্ডা জল কিন্তু আমরা দেবো না। ঠান্ডা জল দেবো না, তার কারণ ঠান্ডা জল দিলে একটু গুটিয়ে যায়। আমি যেখান থেকে রান্নাটা দেখেছিলাম সেখানে সবাইকে দেখেছিলাম উষ্ণ গরম জল করে তারপরেই কিন্তু ময়দা আটার মিশ্রণটা মাখছে। তো আমরা সাধারণত জল ঠান্ডাই দিই, তো এখানে কিন্তু গরম জল দিতে হবে। তো আমি গরম জল দিয়ে হালকা গরম করেছিলাম। তো এভাবে সব পুরোটা মাখিয়ে নিলাম। তো দেখো, এই দেখো মাখানো হয়ে গেছে। এবার এর উপরে একটু তেল, আবার রিফাইন তেল দেবো, দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়ে এটা রেখে দেবো 5 মিনিট। হ্যাঁ, 5 মিনিট রাখলেই এনাফ। একটু ভালো করে তেলটা আমরা মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর তেল মাখিয়ে নেওয়ার পর এটা ভালো করে ঢেকে রেখে দেবো, একটা কোনো পাত্র দিয়ে বা কিছু দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট হলেই হবে। তো এদিকে আমি আবার এখানে মটরশুঁটি ছুলে মটরশুঁটি মিক্সারে দেবো। মটরশুঁটি দেবো, তার সাথে আদা দেবো একটু, আর তার সাথে দেবো কাঁচা লঙ্কা। হ্যাঁ, তোমাদের ঝাল অনুযায়ী তোমরা দিয়ে নেবে। আর এখানে একটু গোটা জিরে তো আমার ছিল না বলে আমি এমনি গুঁড়ো জিরেই দিয়ে দিয়েছিলাম। গোটা জিরে দিলে কি হয়, পুরো মিশতে চায় না সহসা। তো এখানে আমাদের মিশ্রণটা একদম প্লেন লাগবে, একদমই প্লেন হবে সেরকম। দেখো, আমি পুরো প্লেন করে ফেলেছি মিক্সারে দিয়ে। এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি পুরটা রেডি করব বলে। এখানে আমি ঘি দেবো। তোমরা যদি মনে করো সাদা তেল দিয়ে করবে, সাদা তেল দিয়েও করতে পারো। তো ঘিটা জমে গেছে, শীতকাল যেহেতু জানো, তো ঘিটা জমে গেছে বলে আমি চামচে দিয়ে গরম করে ঘিটা গলাচ্ছিলাম। দেখো ঘিটা গলছে, এদিকে আমরা ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। ঘিটা যখন দেখবো ভালোই গরম হয়ে গেছে, তো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু কিছু ফোড়ন দেব না, কারণ ফোড়ন দিলে যখন আমরা পরোটাটা করব ওর মধ্যে লেচি হয়ে উঠবে। আর এখানে দেখো যে মিশ্রণটা করলাম মিক্সারে, তোমরা পারলে শিলেও বেটে নিতে পারো, একদম মিহি হতে হবে সেটা। একদম মিহি না হলে কি হবে, মুখে দানা দানাও পড়বে কিন্তু, মানে ওটা ফেটে যাবে। যেটা আমরা বেলবো সেটা ফেটে যাবে। তো এর জন্য আমরা কিছু দেবো না ফোড়ন। এটার মধ্যে হালকা এবার চিনি দিয়ে দেবো, কারণ একটু চিনি দিলে তাহলে টেস্টও হয় পুরটার। তোমরা জানো, যারা যারা পুর করো, কচুরির পুর যেটা করে, মটরশুঁটি কচুরির যখন পুর করে তখন তো একটু চিনি দেয় হালকা। তো একটু চিনি দিলে বেশ টেস্টি হয় জিনিসটা। আর আমরা কিন্তু গ্যাসটা লো ফ্লেমে দিয়ে একদম তারপরেই কিন্তু বারবার নাড়াতে থাকবো, কারণ এটা লেগে যাবে হালকা হালকা। এবার যখন দেখবো গা ছেড়ে যাচ্ছে তখনই কিন্তু তুলবো, তার আগে না। এটা একটু ভালো করে পুরটা দিতে হবে, ভালো করে না দিলে টেস্টটা বোঝা যাবে না। তো এটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি আমি।
যখন পেস্ট করেছিলাম হালকা জল দিয়েছিলাম, জল না দিলে তোমরা জানো উঠবে না, কারণ এটা একদম কাঁচা করেছি আমি, কিন্তু সেদ্ধ করে মটরশুঁটিটা দিইনি, একদম মানে কাঁচাটাই দিয়ে দিয়েছিলাম, ধুয়ে মটরশুঁটিটা কাঁচাটাই দিয়ে দিয়েছিলাম। এই দেখো সাইডে সাইডে একটু একটু লেগে যাচ্ছে, তো আমি বারবার নাড়াচ্ছি। তোমরাও যখন করবে এটা, পুরটা যখন করবে তখন কিন্তু সাইড দিয়ে একটু লেগে লেগে যাবে, যখন পুরো নাড়াতেই থাকবে, লো ফ্লেমে দিয়ে গ্যাসটা একদম নাড়াতে থাকবে। এদিকে দেখো আমি চিনিটাও কিন্তু দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দেওয়ার পর দেখো একদম মানে জল হালকা তো দিয়ে পেস্ট করেছিলাম, জলটা একদম শুকিয়ে গেছে কিন্তু। আর এটা দেখে বোঝা যাবে, তুমি যখন করবে তখন দেখে বুঝতে পারবে যে যেটা হয়ে গেছে। দেখো লেগে লেগে সাইড দিয়ে যেটা যাচ্ছে সেটা কিন্তু কড়াইতে মানে লেগে থাকবে না, ওটা যখন খুন্তি দিয়ে তোমরা নেড়ে উঠিয়ে দেবে তখন কিন্তু উঠে যাবে। এটা দেখো হয়ে গেছে। এই যে পুরটা দেখো আমি নামিয়ে নিয়েছি, পুরটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে, এবার যখন প্লেটে রাখবো তখন এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে যে মেখে রাখা ময়মটা দিয়ে রেখেছিলাম, আটা ময়দার যে মিশ্রণটা, সেটা কিন্তু ভালো করে আরেকবার একটু মেখে নেব। এটা মেখে নিলে কী হবে, আরও একটু নরম হবে। তোমরা তো আটা ময়দা সবাই মাখো, লুচি করো, তোমরা জানো। তো এটা কিন্তু একটু নরম নরম করতে হবে, মানে আটা মাখাটা, এই মাখাটা কিন্তু একটু নরম নরম করতে হবে। এবার আমি লেচি কেটে নেবো, লেচিগুলো একটু বড় বড় কেটে নেবো, কারণ কি পুরটা দেবো তো একটু মোটা মোটা হবে, না তাহলে পুরটা ভেতরে থাকতে পারবে না। এই দেখো এভাবে আমরা লেচিটা কেটে নেবো এরকম বড় বড়। তো দেখো একদম পরিমাণটা একটু বড় না রাখলে তাহলে ভেতরে যে পুরটা দেবো সেই পরিমাণটা একটু বেশি দিতে পারবো না। আর এদিকে হাতে একটু ময়দা নিয়ে তো আমি লেচি ভরার জন্য জায়গা করে নিচ্ছি, যেভাবে মোমো ভরে, যেভাবে তোমরা কচুরি করো মটরশুঁটির কচুরি, ঠিক সেভাবেই কিন্তু একটু মোটা মোটা, কারণ কি দুটো সাইড ঠিকঠাক হলে তো ফাটবে না। তো দেখো এ দেখো কতটা দিয়েছি আমি পুর, অনেকটাই কিন্তু পুরটা দিলাম আমি। তো দেখো এই দেখো ভরে এবার মুখটা মারা, ফেটে যাওয়ার কারণ আরও একটা আছে, মুখটা ঠিকঠাক মারতে হয়। তো আমরা এরমভাবে চেপে নিয়ে দুটো মুখ এরমভাবে আটকে দেবো আগে, তারপরে কি করব, এরম টেনে নিয়ে এরকমভাবে মুখটা নিয়ে ঘুরিয়ে দেবো। যেভাবে মোমোর মুখটা আটকায় এভাবেও না, কিন্তু এরমভাবে মুড়িয়ে মুড়িয়ে মুখটা আটকে দিলে কি হবে, তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকে না, আর বেরিয়ে যাবে না, পুরটা বেরিয়ে যাবে না। এবার কি করব, এবার একটু হালকা ময়দা কি আটা, যেটা দিয়ে তোমরা বেললে ভালো হয়, সেটা দিয়ে হালকা হালকা হাতে হালকা হালকা হাতে বেলতে হবে। তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বেলবো, কারণ কি বেশি চাপ দিলে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখো আমি বেলছি একদম হালকা হাতে, যেভাবে লুচি ভেতরে পুর দিলে যেভাবে আস্তে আস্তে আমরা বেলিস, ঠিক আস্তে আস্তে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোলটা করতে হবে, কারণ বেশি চাপ দিলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ অনেকটা পুর দিয়েছি, তোমরা দেখেইছো, তোমাদের দেখালাম যে আমি অনেকটা পুর দিয়েছি কিন্তু। তো বেশি চাপ দিলে বোঝা যাবে মানে বেরিয়ে যাবে সাইড দিয়ে, আর বেরিয়ে গেলে কী হবে, তেলটা ওই পুরের জায়গাটা দিয়ে ঢুকবে, তো একদমই খেতে ভালো লাগবে না, খুব খারাপ লাগবে। আর এটা কিন্তু পরোটাটা একদম অল্প তেলে করেছি আমি, তো তোমরা চাইলে একটু বেশি তেল দিতেও পারো, কিন্তু আমরা একটু অল্প তেল দিয়েই করেছি। তো ভালোই লাগছিলো অল্প তেল দিয়ে। দেখো এই দেখো পুরটা কিন্তু বেরোয়নি, কিন্তু বোঝা যাচ্ছে যে ভেতরে পুরটা কিন্তু রয়েছে, যে দেখো হালকা হাতে যতটা পারবো একটু বড় করে নেব, যত পাতলা হবে খেতেও ভালো লাগবে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি যেটাতে করব আর কি পরোটা, তো সেটাতে বসিয়ে দিয়েছি। আর এই দেখো দিয়ে দিলাম, হালকা গরম হয়েছে এখন, পুরো খুব গরম হলে দিলে অসুবিধা হবে, তো হালকা যখন গরম হয়েছে তখনই দিয়েছি, দিয়ে আমি উল্টে পাল্টে নিচ্ছি, যেভাবে পরোটা আমরা ভাজি আর কি, কিন্তু আস্তে আস্তে উল্টাতে হবে, ভেতরে যেহেতু পুরটা আছে সেহেতু আস্তে আস্তে উল্টাতে হবে। আমার কিন্তু একটা পরোটাতেও পুর বেরিয়ে যায়নি, তো তোমরা যদি আমি যেভাবে বললাম সেরমভাবে করো তো একটাতেও কিন্তু পুর বেরিয়ে যাবে না। এরকম হালকা হালকা একটু চেপে দেবো, তাহলে ভেতরটা একটু ফুলবে, আর ফুললে কি হবে, ভেতরের যে পুরটা আছে সেটাও খেতে ভালো লাগবে, মানে আলাদাও হয়ে যায় একটু ভেতরে থেকেই, আর টেস্টও হয়, ভীষণ টেস্ট হয়। তোমরা একদিন এরম পদ্ধতিতে করে খাবে, যারা করতে পারো তো তাহলে তো ঠিক আছে, আর যারা পারো না তারা একটু দেখে নিয়ে এভাবে করবে। আর যদি এটাতে কিছু মিস গেছে কি কেউ অন্য রকমভাবেও জানো, তো আমাকে কিন্তু একবার অবশ্যই জানিও, আমিও করে টেস্ট করব কেমন লাগে খেতে, অবশ্যই কমেন্টস করবে আমাকে। আর এই দেখো হালকা তেল দিয়েই আমি কিন্তু ভেজেছি, আর আমার একটু ময়দাটা একটু বেশি হয়ে গেছে বেলতে গিয়ে, তো তোমরা যখনই পারবে ময়দা দিয়ে বেলো কি আটা দিয়ে বেলো,
একটু হালকা দেবে, মানে যাতে গুঁড়োগুলো নিচে না পড়ে। এবার কি হয়, গুঁড়োগুলো দিলে গুঁড়োগুলো যখন পড়বে ভাজার ওখানে গিয়ে মানে তেলে একটু আটকে যায়, তো খেতে একটু খারাপই লাগে। তো আমার বেশি ছিল না, তবুও মনে হচ্ছিলো একটু একটু পড়েছে, তো নেক্সট টাইম যখন করব ঠিকঠাক করবো। এই দেখো আমার খাবার রেডি। কেমন হয়েছে, কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও তোমরা।